দীর্ঘ টালবাহানার পর অবশেষে শনিবার 30শে অগস্ট রাত 8টায় অযোগ্য অর্থাৎ দাগি বা টেন্টেড 1804 জন শিক্ষকের নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। এই তালিকায় দেখা যাচ্ছে রাজ্যের শাসক দলের পদে থাকা বা শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের ঘনিষ্ঠ অনেককেই। আর এদিকে মধ্যরাতে বেড়েছে দাগি অর্থাৎ অযোগ্য শিক্ষকদের তালিকা। মধ্যরাতে সেই তালিকায় কমিশন যুক্ত করলো আরও দুটি নাম, আর তার মধ্যে একজন হলেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে, তার নাম রোশনারা বেগম, আর অপরজন হলেন সঞ্চিতা দাস। অর্থাৎ এই দুজনের নাম যুক্ত হওয়ায় এসএসসির দাগি অর্থাৎ অযোগ্যদের তালিকায় মোট 1806 জনের নাম বেরোলো। 2022-এর তালিকাতেও ছিল তার নাম। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে পড়াতেন কালীগঞ্জ হাই স্কুলে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির তরফে প্রকাশ করা অযোগ্য বা দাগি শিক্ষকদের তালিকায় নাম রয়েছে পানিহাটির তৃণমূল বিধায়কের বৌমার নামও। দাগি শিক্ষকদের তালিকায় দেখা যাচ্ছে সিরিয়াল নম্বর 1269 নম্বরে জলজল করছে শম্পা ঘোষের নাম। চাকরি হারানো শিক্ষক এই শম্পা ঘোষ পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বড় বৌমা বলে খবর। তালিকায় 39 নম্বরে নামটি রয়েছে অজয় মাঝি। আর এই অজয় মাঝি একদিকে যেমন সবং ব্লকের মোহার ব্রহ্মময়ী হাই স্কুলের বাংলা বিষয়ে নবম দশম শ্রেণীর শিক্ষক ছিলেন, ঠিক তেমনই তিনি পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের 10 নম্বর জলচকের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতিও। তার নাম টেন্টেডদের দলে দেখা গিয়েছে। সেই তালিকায় রয়েছে তার নাম, যা নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। তালিকায় নাম আছে কবিতা বর্মনের। তিনি 2018 থেকে 2023 সাল পর্যন্ত উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। স্বামী প্রফুল্ল বর্মন হেমতাবাদের তৃণমূল ব্লক সভাপতি তথা উত্তর দিনাজপুরের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন। পরে অবশ্য কবিতা বিজেপিতে যোগদান করেছিলেন। হুগলির খানাকুলের দাপুটে তৃণমূল নেতা বিভাস মালিকেরও নাম আছে এই তালিকায়। অযোগ্যের তালিকায় সেই বিভাসী রয়েছেন 316 নম্বরে। তার স্ত্রী সন্তোষী মালিকেরও নাম আছে দাগি তালিকায়। হিঙ্গলগঞ্জের তৃণমূলের সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলের নাম আছে অযোগ্যদের তালিকায়। রোল নম্বর তালিকায় রয়েছে 1069 নম্বরে। খানাকুলের দাপুটে তৃণমূল নেতা নইমুল হক, তার স্ত্রী নমিতা আদকের নাম আছে অযোগ্যদের তালিকায়। 915তে নাম রয়েছে খানাকুলের নমিতা আদকের। এই নইমুল হক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি। অন্যদিকে হুগলি জেলা পরিষদের সদস্য সাহিনা সুলতানেরও নাম রয়েছে তালিকায় 1241 নম্বরে। 2018-র পর 2023 পর্যন্ত জেলা পরিষদে ছিলেন সাহিনা। বর্তমানেও রয়েছেন সদস্য হিসেবে। শিক্ষা কর্মাধ্যক্ষ থাকাকালীন সাহিনা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন বলে শোনা যায়। প্রথমে বাঁকুড়ার একটি স্কুলে তিনি চাকরি করতেন, পরে খানাকুলের রাজহাটি বন্দর হাই স্কুলে শিক্ষিকা পদে কর্মরত ছিলেন। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলা পরিষদের কাজে ব্যস্ত থাকায় স্কুলে যেতেন না সাহিনা। এই নিয়ে কথা বলেছিলাম আমাদের কলিগ রাজেশের সঙ্গে। কি উঠে এসেছে আমাদের দুজনের কথোপকথনে দেখাবো। যে প্রশ্নের উত্তর জানার জন্য দর্শকরা হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে এই যে তালিকা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে সেই নাম কোনগুলো যাদের সঙ্গে শাসক দলের কারণ না কারণ নাম জড়িয়ে আছে। দেখো, এই যে 1804 জনের যে প্রকাশিত তালিকা তার মধ্যে ভুরি ভুরি রয়েছে। এখন যদি 1800 জনের নাম এক এক করে চেক করা হয় তাহলে অজস্র রকম নাম বেরোচ্ছে যারা শাসক দলের সঙ্গে সরাসরি যুক্ত। কেউ শাসক দলের কোনো নেতা মন্ত্রীর পরিচিত, বা কেউ পরিবারের সদস্য, কেউ আত্মীয় স্বজন, এরকম প্রচুর নাম রয়েছে। তার মধ্যে বেশ কিছু নাম আমাদের হাতে এসেছে, যে নামগুলো পড়ে শোনাবো তোমাকে। দেখো, যে 1804 জনের নামের তালিকা রয়েছে তার মধ্যে থেকে আমরা শর্ট লিস্ট করে বেশ কিছু নাম জড়ো করেছি এক জায়গায়। সেই নামগুলো আমরা সরাসরি দর্শকদেরকে জানাবো। অবশ্যই দেখো, সবার প্রথম পাতায় চলে যেতে বলবো। 39 নম্বর নামটি বার করার চেষ্টা করব। একদম 39 নম্বর নামটি। 39 নম্বরে নাম রয়েছে অজয় মাঝি। রোল নাম্বার রয়েছে 422167500757 সিরিয়াল নাম্বার 39। নাম রয়েছে অজয় মাঝি। দেখো, এই অজয় মাঝির পরিচয় যেটা জানা যাচ্ছে, সেই অজয় মাঝি হচ্ছেন তিনি সবং ব্লকের মোহর ব্রহ্মময়ী হাই স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক এবং তিনি পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের 10 নম্বর জলচকের অঞ্চলের তৃণমূল সভাপতি। অর্থাৎ তিনি
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের 10 নম্বর জলচকের অঞ্চল সভাপতি, তৃণমূলের অর্থাৎ অঞ্চল একদম সভাপতি। সরাসরি তার কিন্তু তৃণমূলের সঙ্গে তিনি যোগ কোনো রয়েছে। তৃণমূল পরিবারের কারোর সন্তান নয়, কারোর আত্মীয় নন, বন্ধু বান্ধব নয়, ঘনিষ্ঠ নন, তিনি তৃণমূল নেতা, তিনি অঞ্চল সভাপতি। অজয় মাঝি 39 নম্বর নাম রয়েছে, অর্থাৎ তৃণমূল নেতা, তিনি নিজেই চাকরি জোগাড় করে নিয়েছিলেন, যদিও চাকরি টিকলো না, তার চাকরি চলে গিয়েছে। বেশ, পরের নামটা দেখো, পরে যেটা জানা যাচ্ছে যে আরেকটা নাম পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে হুগলির খানাকুলের দাপুটে তৃণমূল নেতা রয়েছেন বিভাস মালিক, 316 নম্বরে নাম রয়েছে। 316 নম্বরে যেতে বলবো, আরেকটু পরে রয়েছে 316 নম্বরে নাম রয়েছে বিভাস মালিক, এই পাওয়া গেছে বিভাস মালিক। 316 নম্বরে তার নাম রয়েছে, তার রোল নাম্বার 1221604003648। 316 নম্বর হচ্ছে সিরিয়াল নাম্বার, তার নাম হচ্ছে বিভাস মালিক। কে বিভাস মালিক, পরিচয়টা দিয়ে নাকি। বিভাস মালিক হচ্ছেন হুগলির খানাকুলের দাপুটে তৃণমূল নেতা, অর্থাৎ হুগলির খানাকুলে সকলে তাকে চেনেন, সেখানকার যথেষ্ট প্রভাবশালী। হুগলির খানাকুলের প্রত্যেকটা মানুষ এই বিভাস মণ্ডলকে চেনেন, তিনি যথেষ্ট পরিচিত মুখ, শাসক দলের একজন অত্যন্ত প্রভাবশালী নেতা, দাপুটে তৃণমূল নেতা। নিজে নেতা, আগে আমরা যেটা দেখলাম আগের নামটার ক্ষেত্রেও, যে সে নিজে একজন দাপুটে নেতা এবং সে দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং এই বিভাস মালিকও কিন্তু একই দুর্নীতির সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, বিভাস মালিকের স্ত্রী সন্তোষী মালিকের নামও নাকি এই তালিকায় রয়েছে, যদি সেই সিরিয়াল নাম্বার এখন পর্যন্ত আমরা পাইনি, পেলে আমরা দর্শকদেরকে আবার জানাবো। তবে বিভাস মালিকের স্ত্রী, তার নাম সন্তোষী মালিক, তিনিও নাকি এই দাগি শিক্ষিকাদের তালিকাতে রয়েছেন। অর্থাৎ দুজনকে আমরা পেলাম যারা তৃণমূল নেতা, যারা নিজের চাকরি জোগাড় করেছেন। এরপরে তোমাকে বলবো 1069 নম্বরে যাওয়ার জন্য। 1069 নম্বর, সেখানে কিন্তু আরেকজন তৃণমূলের একদম শাসক দলের সরাসরি তৃণমূলের একজন অ্যাক্টিভ লিডার, সক্রিয় নেতা, তার নাম আমরা যেটা বলবো 1069 নম্বরে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রিয়াঙ্কা মণ্ডল। 1069 নম্বরে যার নাম রয়েছে, রোল নাম্বার ছিল 32211675003577, নাম রয়েছে প্রিয়াঙ্কা মণ্ডল। দেখো এই প্রিয়াঙ্কা মণ্ডলকে, প্রিয়াঙ্কা মণ্ডলের পরিচয়টা আবার দিয়ে রাখি। প্রিয়াঙ্কা মণ্ডল হচ্ছেন হিঙ্গলগঞ্জের তৃণমূল সভানেত্রীর মেয়ে। হিঙ্গলগঞ্জের নেত্রী আর মেয়ে হচ্ছে দুর্নীতি করে চাকরিটা বাগিয়ে নিয়েছে, একেবারেই তাই। হিঙ্গলগঞ্জের তৃণমূলের সভানেত্রী মানে প্রেসিডেন্ট, তার মেয়ে, অর্থাৎ লোকাল টিএমসি প্রেসিডেন্টের মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল। 1000 সিরিয়াল নাম্বার 1069, রোল নাম্বারও দেখা যাচ্ছে। এই প্রিয়াঙ্কা মণ্ডল, তিনি এক দুদিন শিক্ষকতা করছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেছে, আজকে কিন্তু লিস্ট প্রকাশ হয়ে গেল এবং সর্বসমক্ষে নাম চলে এলো। এরপরে তোমাকে বলবো যে আরেকটা নাম রয়েছে 915 নম্বরে। 915 নম্বর একবার দেখতে বলবো। 915 নম্বর নমিতা আদক, একদম নমিতা আদকের নাম রয়েছে 915 নম্বরে। যার আমরা রোল নাম্বার 12211668860001467। দেখো এবারে নমিতা আদকের নাম কিন্তু এখানে জল করছে। এখন নমিতা আদককে, এবার নমিতা আদকের পরিচয় আমরা জানবো। নমিতা আদক হচ্ছেন খানাকুলের, অর্থাৎ সেই হুগলির খানাকুলের দাপুটে তৃণমূল নেতা নইমুল হক, যিনি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি এবং সমিতির প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ। তার স্ত্রী নমিতা আদক, তার নাম রয়েছে 915 নম্বরে। অর্থাৎ নমিতা আদক, তিনি তৃণমূল নেতার স্ত্রী। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।